এই যে ক্লাস পরীক্ষা বর্জন হচ্ছে, বাতিল হচ্ছে, শিক্ষার্থীদের এই ক্ষতি কিভাবে পোষাবেন শিক্ষকরাই, এই বিষয়ে কিছু তারা বলেছেন কিনা? রওশন, কিছুক্ষণ আগেই এখানে শুরু হয়েছে সৈয়দপুর যে প্রেস ক্লাব আছে সেই প্রেস ক্লাবের সামনে যে স্কুল কলেজ মাদ্রাসার যে প্রধান শিক্ষক ফোরাম, সেই ফোরামের নেতৃত্বে শুরু হয়েছে আজকে যে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ, এবং সেই সাথে তারা মানববন্ধন করছেন যে তাদের যে দাবিটি ছিল যে বেসিকের 20% বাড়ি ভাড়া, মেডিকেল এবং অন্যান্য যেসব সুযোগ সুবিধার জন্য তারা আন্দোলন করছেন দীর্ঘদিন ধরে, সেই আন্দোলনটি যাতে দ্রুত বাস্তবায়ন হয় সেই জন্য আজকে তারা এখানে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করছেন। এবং এর পাশাপাশি গতকালকে ঢাকায় যে শিক্ষক লাঞ্ছনার ঘটনা ঘটেছে আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা, সেইটারই প্রতিবাদ তারা করছেন। এবং তারা শিক্ষকরা বলছেন যে যত দ্রুত সম্ভব এই দাবিটি মেনে নেওয়ার জন্য, কারণ তারা যেহেতু ক্লাস পরীক্ষা বন্ধ করে আছেন, এতে আলটিমেটলি শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে। যেহেতু এখন অক্টোবর মাস চলছে, সামনের মাসেই ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে, তো এই যে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই ক্ষতিটা যেন না হয় তারাও চাইছেন যেন শিক্ষার্থীরা এই ক্ষতির মুখে না পড়েন। যার কারণে তারা সরকারের কাছে বারবার আহ্বান জানাচ্ছেন যে তাদের এই যে দাবিটি যত দ্রুত সম্ভব মেনে নিয়ে এই আবার যেন ক্লাস পরীক্ষা স্বাভাবিকভাবে তারা চালু করতে পারেন, সেই জন্য তারা বারবার আহ্বান জানাচ্ছেন। এবং আমি এর মধ্যেই কথা বলেছি যে এই যে সামনে ফাইনাল পরীক্ষা, ক্লাস পরীক্ষা বর্জনের ফলে শিক্ষার্থীদের যে ক্ষতি হচ্ছে, এটি তারা কিভাবে পুষিয়ে নিতে পারবেন। তো শিক্ষকরা বলছেন যে প্রয়োজনে তারা অতিরিক্ত ক্লাস করে অতিরিক্ত সময় দিয়ে শিক্ষার্থীদের যে সিলেবাস কমপ্লিটের যে বিষয়টি থাকে সেটি তারা শেষ করবেন। এবং শিক্ষার্থীদের সাথেও আমরা কথা বলেছি, শিক্ষার্থীরা যেটি আমাদেরকে জানিয়েছেন যে তারাও বিভিন্নভাবে আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের যে পড়াশোনার যে করার যে মানসিক অবস্থা, সেটি থেকে তারা কিছুটা বিচ্যুতি হচ্ছে, যেহেতু আর হয়তো 1 থেকে 1.5 মাসের মধ্যে স্কুল ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাও শিক্ষার্থীরাও আসলে আবেদন জানিয়েছেন যে তাদের শিক্ষকরা যেন খুব দ্রুত ক্লাসে এসে তাদের যে শিক্ষাদান কর্মসূচি, পাঠদান যে কর্মসূচি বা স্বাভাবিক নিয়মে যে ক্লাস পরীক্ষা হওয়ার কথা, সেটি যেন তারা করতে পারে। তো সব মিলিয়ে সারা দেশের মতো সৈয়দপুরও এই আন্দোলনটি চলছে এবং শিক্ষকদের দাবি যত দ্রুত সম্ভব এটি মেনে নেয়ার। রওশন। দর্শক, সৈয়দপুরে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অবস্থান কর্মসূচির সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি।